নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিতে আছে পদ্ম গাছের শিকড় বা মুলুট রান্না। এটাকে অনেকে কোমল কাকড়িও বলে থাকে। তো চলো দেখে নিই এই মুলুট রান্না করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি কতগুলো পদ্ম গাছের শিকড় নিয়ে নিয়েছি। এটাকেই কোমল কাকড়ি বা মুলুট বলা হয়ে থাকে, তবে আমরা এটাকে এখানে মলাম বলে থাকি। এটা যেহেতু পাক মাটি থেকে তুলে আনতে হয়, তো রান্না করে নেওয়ার আগে এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হয়। এই যে গাঁট ভাবগুলো আছে এগুলোকে ফেলে দিয়ে তারপর বাকি অংশটাকে রান্না করতে হয়। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। সেজন্য আমি এখানে একটা বড় পাত্রে জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে আমি এই মলামগুলোকে 20 মিনিটের জন্য ভিজতে দেব, যাতে করে গায়ের যেসব নোংরা মাটিগুলো এখনও লেগে আছে সেগুলো এর গা থেকে উঠে যায়। তাই এই মলামগুলোকে আমি জলের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু অনেক নরম হয় আর খেতে কিন্তু মিষ্টি স্বাদের হয়, মানে এটা কাঁচাতেও খাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু কাঁচাও খেতে পারো, একটু কষাটে একটু মিষ্টি এরকম স্বাদের হয়। এই যে দেখো গায়ে যে কাদাটা লেগে আছে ওটা কিন্তু জলে ভিজিয়ে দিলে আর এভাবে হাতের করে একবার দুধুরে দিলেই কিন্তু এই নোংরাগুলো উঠে যাবে। তাই এটাকে আমি 20 মিনিটের জন্য জলে একটু ভিজিয়ে রাখছি। 20 মিনিট ভিজিয়ে নেওয়ার পর এর গাগুলো আমি ভালো করে রগড়ে দিচ্ছি, যাতে করে এর গায়ে লেগে থাকা ময়লাগুলো উঠে যায়। একটা একটা করে আমি এর গাগুলো ভালো করে এভাবে রগড়ে দিচ্ছি। কেটে নেওয়ার সময় এই গোড়াগুলো অবশ্যই ফেলতে হবে। দেখো তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। ভালো করে এটা জলে পরিষ্কার করে নিচ্ছি। এবার যে এই গোড়ার মুখটা আছে, মানে শিকড়ের দিকটা আছে, ওটাকে ফেলে দিলাম। এবার এগুলোকে গোল গোল করে পিস করে কেটে নেব। রান্নাটা করার জন্য আমি এখানে আলু, মসুর ডাল আর মলাম নিয়েছি। তো দেখো এগুলোকে ভালো করে আমি আবারও জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার দিকে চলে যাব। কড়াইয়ে জল নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ অনুযায়ী দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম মসুর ডাল। এবার দেব কেটে রাখা মুলুট বা মলাম, তার সঙ্গে দিয়ে দেব আলু। এই সমস্ত কিছুকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলু আর মলাম সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মুলুটগুলো এখনো সেদ্ধ হয়নি। তার জন্য আরও 10 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। এখন আমি মশলায় কী কী ব্যবহার করছি দেখে নাও। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ ধনে, তার সঙ্গে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। আর একটা বাটিতে নিয়েছি কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর নিয়েছি টমেটো কুচো আর পেঁয়াজ কুচো। এই রান্নাটা করার জন্য তেমন কিছু বিশেষ মশলার দরকার পড়ে না। এই ঘরোয়া মশলাগুলো দিয়েই রান্নাটা করা হবে, কিন্তু স্বাদ হবে দারুণ। দেখো এখন আমি রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, এতে স্বাদ কিন্তু খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুন থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয়। ততক্ষণ পর্যন্ত আদা রসুনটাকে কষিয়ে নেব।
আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ধনে জিরের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। একই সঙ্গে এখন এই মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলার মধ্যে টমেটো গলে যাবে তখন সেদ্ধ করে রাখা মুলুট এবং আলু এর মধ্যে দিয়ে ভালো করে সাঁতলে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি সেদ্ধ করা মুলুট এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে আমাদের মুলুট বা মলাম রান্না একদম রেডি। রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এখন এটা পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমরাও একবার এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখো।